আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার নীলভার্সে সবাইকে স্বাগতম। 24 তারিখ আমাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ইন্ডিয়া রাইভালরি ম্যাচ, যেটা বর্তমানে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ থেকেও অনেক বেশি উত্তেজনা এবং হাই ভোল্টেজ, যেখানে মাঠের মধ্যে আমাদের দুই দলের সমর্থকদের হাতাহাতি পর্যন্ত হয় এবং দুই দলের সমর্থকদের উত্তেজনা চরমে, এবং মাঠে প্লেয়ারদের মধ্যে অনেক বেশি পরিমাণে উত্তেজনা দেখা যায়। আর প্রত্যেকবার তো আমরা জানি ইন্ডিয়া আমাদের সাথে চুরি টুরি করে সবকিছু মিলিয়ে ওরা আম্পায়ার কিনে টিনে জয় হয়, এটা আমরা সবসময় দেখে আসছি। তবে দুই দলের উত্তেজনা মাঠে এবং স্টেডিয়ামে দর্শকদের সবকিছু মোটামুটি এখন পাকিস্তান থেকেও বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ বেশি মজার হয় এবং উত্তেজনাপূর্ণ হয়। যেখানে আমার মনে হচ্ছে বাংলাদেশ যদি এশিয়া কাপে না থাকতো, এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট হতো। লাইক বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ ভারত, তিন দলের সাথে খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। এখন আমরা কিছু বিশ্লেষণ করি। এখানে বেশি কিছু বলার নাই আমার, আমি শুধু একটাই চেঞ্জ চাই বাংলাদেশ দলে, সেখানে হলো শরীফুলকে আউট করে সাইফুদ্দিনকে ইন করা। সাইফুদ্দিনের সব থেকে বেস্ট পয়েন্ট হচ্ছে যে ও ওভারে মোটামুটি 4টা ইয়র্কার করতে পারে। ইভেন ও ব্যাটিং ও খুব ভালো করে ইন্ডিয়ার সাথে। রিসেন্ট কিংবা গত স্টেট গুলা যদি দেখা হয়, ও ইন্ডিয়ার ব্যাটসম্যানদের খুবই ভালোভাবে রিড করতে পারে। এই কারণে আমি সাইফুদ্দিনকে চাচ্ছি শরীফুলের জায়গায়। আর সবকিছু আমার হিসাবে ঠিক আছে, যদি রিশাদকে চাচ্ছি না, কারণ রিশাদ এর আগের ম্যাচে ইন্ডিয়ার সাথে খুবই বাজেভাবে রান দিয়ে ফেলছেন। আর এখন যদি আসি আমি ইন্ডিয়ার স্কোয়াডে, ইন্ডিয়াতে যেখানে শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, বলার মধ্যে আছে কুলদীপ যাদব। মোটামুটি ওদের দলটা খুবই স্ট্রং, ওরা অবশ্যই ফেভারিট। তবে আমি যদি মনে করি ওদের অবশ্যই আটকানো যাবে, যেহেতু দুবাই স্টেডিয়াম। এখন অবশ্যই এটা মোটামুটি যারা প্রথমে ব্যাট করে ওরা একটু স্ট্রাগল করলো, যারা সেকেন্ডে ব্যাট করে তারা খুবই ইজিলি বল ব্যাটে পায় এবং খুবই ভালোভাবে ওরা ব্যাট করতে পারে। তো মোটামুটি রান হয়, একদম স্লো পিচও বলা যাবে না, একদম আবার ফ্ল্যাট পিচও বলা যাবে না। আমার হিসেবে যদি এখন ধরা হয়, তাহলে মোটামুটি বাংলাদেশ যদি টসে জিতে, বাংলাদেশের উচিত হবে পরে ব্যাটিং করা। আহ, আমি যদি এখন ইন্ডিয়ার দুর্বলতা গুলোর কথা বলি, লাইক ওদের যদি 4টা ব্যাটসম্যান অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ওদেরকে যদি মোটামুটি বাংলাদেশ আউট করতে পারে সহজে, কম রানের মধ্যে, ইভেন 180 রানের মধ্যে আটকায় ফেলতে পারে, তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে। এখন ধরেন প্রত্যেকটা প্লেয়ারের কিছু না কিছু উইক পয়েন্ট থাকবেই। কোনো প্লেয়ার একদম 100% ফিউর না, কারো না কারো উইক পয়েন্ট থাকে। আপনি যদি প্রতিনিয়ত ওদের উইক পয়েন্টে বল করতে পারেন, অবশ্যই আপনি উইকেট পাবেন। লাইক আপনি অভিষেক শর্মা দেখতে পারেন, ও খুবই আক্রমণাত্মক খেলে। রিসেন্ট আমি অনেকগুলা ওর ম্যাচ দেখেছি। ও মানে বেশিরভাগ টাইম ও অনেক বেশি আক্রমণ খেলার কারণে খুব সহজে আউট হয়ে যায়। আর ওকে যদি আপনি বিট করতে চান, আপনাকে যেমন পেসের র বলগুলো করতে হবে, গতি প্লাস বাউন্স, এই দুটো যদি আপনি ওর ওর সামনে করে দিতে পারেন, ও খুব কম রানে 15-20 রানের মধ্যে ওকে আউট করা সম্ভব। এরপরে আসলো শুভমান গিলের কথা। ওর নতুন বলে খুবই খারাপ, মানে নতুন বলে ওর ওর অবস্থা খুবই নাজুক অবস্থা হয়। ও খুব একটা ওইভাবে নিজেকে মেলে ধরতে পারতেছে না। যদি ওকে নতুন বলে আর একটু গতি দিয়ে বল করা হয়, সেখানে আমি তাসকিনকে খুব ভালোভাবে চাচ্ছি। আর যদি ভেরিয়েশন আনা যায় ফেজে, সেখানে আমাদের মুস্তাফিজ খুবই ভালো করবে, তাহলে ওর উইকেটও পাওয়া সম্ভব। এখন যদি আসে আমি সূর্যকুমার যাদবের কথা, ওর ইন্ডিয়া ফর্ম খুবই ভালো, তবে ওর অ্যাওয়ে ফর্ম গুলা খুবই খারাপ। ও আসলে রিসেন্ট লাস্ট পাকিস্তান ম্যাচও 0 করেছে, রান পায় নাই। আহ, ওর হলো অফ স্পিনে খুবই দুর্বলতা আছে, আর সামনের দিকে বল দিলে ওকে সহজেই বিট করা যায়। লাইক সানজু স্যামসনের সেম হিসাব। ওকে যদি আপনি একটু সামনের দিকে বল দেন এবং অফ স্পিন করেন, ওর আপনার লেগ সাইডে বল বল যদি রাখেন, তো ও খুবই বাজে করবে, ও খুবই ভালো করবে না। যদি এখন আমি ইন্ডিয়ার বোলিং ইউনিটের কথা বলি, ওদের আপনার আছে বুমরা, যে লাস্ট ম্যাচে প্রায় 11 করে দিয়েছে, ইভেন কোনো উইকেটও পায় নাই পাকিস্তানের সাথে। ওই হিসাবে ওর বলগুলা মোটামুটি একটু এগিয়ে এসে যদি ব্যাটসম্যানটা খেলতে পারে, তাহলে খুবই খেলতে পারবে। এরপর আসলো বরুণ চক্রবর্তী, স্পিন খুবই ভালো, তবে এমন না যে খেলতে পারবে না, তবে একটু আগ্রাসী অ্যাটাকিং খেলে যে কোনো ব্যাটসম্যানকে বাংলাদেশে খেলতে পারবে, যেখানে আমাদের সাই হৃদয় খুবই ভালো ফর্মে আছে। আর তানজিদের উপর খুবই ভালো ভরসা আছে। এরপর আসলে ওদের লাস্ট ম্যাচে শুভম দুবে, যে খুবই ভালো বল করেছিল প্রথম 3 ওভার, লাস্ট ওভার যদিও সে অলমোস্ট 17 রান দিয়েছিল। তবে আশা করতেছি তাকেও বাংলাদেশ খেলতে পারবে। আমরা অবশ্যই আশা রাখতে পারি যে বাংলাদেশ কেমন করবে। তবে সবশেষ বড় কথা হলো, বাংলাদেশ যদি হারাতে হয় ইন্ডিয়াকে,
সেখানে কোনো ভুল করা যাবে না, কোনো ক্যাচ মিস করা যাবে না। ওদের ব্যাটসম্যানদের দুর্বল জায়গাগুলোতে বারবার আঘাত করতে হবে, তাহলে কম রানে ওদের আউট করা যাবে। সেকেন্ডে আসতেছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার সাথে লিটন দাস বরাবরই ভালো করে, তানজিদ তামিম, ওরা আসলে যেহেতু এটা খুবই অ্যাগ্রেসিভ ম্যাচ হয়ে যায়, দুই দলেরই মাঠের প্লেয়ারদের খুবই উত্তেজনাপূর্ণ থাকে। সো বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার সাথে খুব বড় ব্যবধানে হারে না। ইন্ডিয়ার মাঠ ছাড়া বাইরে খুবই কম্পিটিটিভ ম্যাচ হয়, দুবাই হোক আর বাংলাদেশের মিরপুর হলে তো ওরা এমনি হেরে যায় বাংলাদেশের সাথে। বাইরের মাঠগুলোতে বাংলাদেশ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়। সো আমরা আশা করতে পারি বাংলাদেশ উইন দ্য ম্যাচ। দেখা যাক বাকিটা ইনশাল্লাহ কি হয়। সবাইকে আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।